দাদা মাটিতে পড়ে আছে কেন? আমি তো দাদাকে শরবত দিয়ে গিয়েছিলাম, দাদা নামাজ পড়ছিল। কি হয়েছে বল ভাই? দাদা যে আমাকে তোকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। না, আরে ও কখন এসেছিস? আমি তো দাদাকে লেবুর শরবত দিয়েছিলাম, কিন্তু বল বল তুই কখন এসেছিস? তুই কি করেছিস বল খালি। আমি যে আমার দাদাকে শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়েছি রে। না
বাঁচিনি কোনো। ওরে বোকা, তুই কি দেখেছিস কারো রক্ত কারোর সাথে কোনোদিনই বেইমানি করতে? আরে ছোটবেলা থেকে তোকে রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, তোকে বিলেত থেকে লেখাপড়া করিয়ে ডাক্তারি বাড়িয়ে এনেছে, এই তুই প্রতিদান দিলি? অরে বেইমান, তুই যে দাদাকে বিষ দিয়েছিস, কত লাখ টাকা তোকে দিয়েছে, কার প্রবঞ্চনায় পড়ে তুই বিষ দিয়েছিস সে কথা তো তুই আমাকে একটিবার বললি না। বল কে তোকে বিষ দিয়েছে? তাহলে শোনো, তুই যে আমাকে দোষ দিয়ে একমাত্র দোষ দিচ্ছিস, আমি দাদাকে বিষ দিয়েছি, দাদার মৃত্যুর কারণে হলি তুই। হ্যাঁ গুরু ভাই, আমি হ্যাঁ। আমি পিতৃস্থল, সে আমার বাবা, বাবার পরে আমি দাদাকে বসিয়েছি, আমি তাকে মারতে পারি? তুই সে কথা বলতে পারলি? তোরে বলতে হয়েছে আমার। পারলি ভাই? হ্যাঁ গুরু, একমাত্র চেয়ারম্যান দলবদিন তোকে দেখে পাগল হয়েছে, তোকে বিবাহ করার জন্য তার বৈঠকখানায় আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি সেই বৈঠকখানা যাওয়ার পরে আমাকে অনেকে মার দূর করে পিস্তল দিয়ে ভয় দেখে আমাকে ওষুধ তুলে দিয়েছে। হরি বোকা, কিন্তু আমি দাদার শরবতের সাথে তুই ভুল করেছিস, কারণ ওরা বড় লোক, ওরা যখন খুশি যা করতে পারে, এই ভুল কোনোদিন করবি না। দাদা চলে গিয়েছে, তুইও যদি এভাবে চলে যাস আমি কার কাছে থাকবো ভাই, কার কাছে থাকবো? চলবো, দাদার সত্যি কাজের ব্যবস্থা করতে হবে।
বেশে কন্যা যখন এলো রে কে বাবা খুশির বন্যা বয়ে গেল ও বধবে সে কন্যা যখন गेट फाक करो गेट ধরছি একটু মাল পানি না দিলে গেট খুলবো না এই মাল পানি কি দেব তোমরা দেখ মাল এই এই টাকা দাও ও টাকা দেবো হ্যাঁ তাহলে ফাক করবে ফাঁক করবে কেন গেট খুলে দেব ও গেট খুলে দিবে ওটাই তো ফাক করা হলো আগে টাকা দাও তারপর ভিতরে যাও হাত পাতাও দেখি ক্যামেরা থেকে সরো দেখ ক্যামেরা সামনে করে হাত পাতাও সেন আরে জাঙ্গের পকেটে তুই না তাহলে বাঁ হাত ঢুকে দেই হাত পাতাও কয় টাকা 10,001 টাকা কি 10 জন আর একজনে 11 জন হলো হ্যাঁ 5 জনক নেও না নেও আপাতত এসে ছাড়ে দাও গেটটা যাও ফাঁক করে দিছে আসো জামাই আসো
এমন শালির মুখে দিলাম চুনকালি। আমার না জামাইয়ের। না না, তোমার মতো আমারও একটা শালি আছে। এই জামাইয়ের কিপটা জামাই। জামাই কিপটা? আমরা মহারানী সোনু এনেছি, পাজির বেচছি। যে শোনো মুখেই লাগে না। ও হুকেই লাগে না তো মুখেই লাগে, বেয়াদব কোথাকার। হ্যাঁ হ্যালো কোথায়? ওই খালে কোথায়? হ্যাঁ বিয়ের কয় টাকা কি, কয় খামসা সোনা, কয় টাকা দেন মোর? দাদু সাহেব, হ্যাঁ বলো 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 বলো। এসেছো? আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। কয় লাখ টাকা দিবেন, কয় খামসা সোনা? কাবিন হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকা। বিবাহ পড়ানি শেষ হলে তারপর আমাকে আপনি ডাক দিন। অবশ্যই অবশ্যই, বিয়ে পড়ানো শেষ হলে কি এখানে দেরি করবো? হ্যাঁ 10 লক্ষ 1 টাকা দেওয়ার মনে ধার্য করিয়া শালগ্রাম নির্বাসী জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়ার সঙ্গে গোনাই বিবির এই রাত 1:30টার সময় বিয়ে দিচ্ছি পড়াইয়া। যদি সাক্ষী থাকো কবুল বলো। শুনতেছি। আমি আগেই জানিছিলাম এরকম কিছু হবে দেখে আমি শক্ত হয়ে আসিলাম। গুনাই যদি এই বিয়েতে কবুল না কয়ে থাকো, এই কবুল যদি তোমরা কয়ে থাকো, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইবে। কত বাবা তোতা মেয়ে কবুল কবুল। এই এবার মোনাজাত ধরো, মোনাজাত ধরো, মোনাজাত ধরো। কবুলটা কবে না? এই কবুল কয়েছে, কয়নি তো। কানে শুনছি আর একবার কত বক কইছে কবুল, কইছে কইছে। কবুল তো বাবা উল্টে দিকে হয় না, এই কবুল হচ্ছে ট্যাপরা কবুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, মোনাজাত ধরো, মোনাজাত ধরে। আল্লাহ আল্লাহ গো, এই রাত 4টা থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম বাবুত। তুমি তাদের বছরে বছরে একটা করে সন্তান দিও আল্লাহ। আল্লাহ তুমি ফিরাইও না, ঘুরাইও না আল্লাহ গো। রোজা করো, নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদে টাকা লাগাও তোমরা, হাওলা চালে পাইব না। কোথায় খালেক? তাড়াতাড়ি আমি 4টা খাবো, 4টা বেঁধে নিয়ে চলে যাবো। হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ বিয়ের সম্পূর্ণ প্রচুর। তাহলে আমি 4টা খেই আর তুমি এদিকে বিদায় দাও। ঠিক আছে দাদু সাহেব, আপনি ভিতর বাড়িতে খাওয়া দাওয়া করে পড়ে যান। ধো ধো